নমস্কার বন্ধুরা। কাল কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু থার্ড টেস্ট ম্যাচ। কালকে কিন্তু ভোর 5:30 থেকে কিন্তু কভারেজ শুরু হবে, আর 5:50 থেকে কিন্তু ম্যাচ আরম্ভ হয়ে যাবে। প্রথম সেশনটা আপনাদেরকে আমি কালকেই শেয়ার করেছিলাম যে 5:50 থেকে 8:50 কিন্তু ফার্স্ট সেশনের বোলিং হবে, ব্যাটিং হবে অবভিয়াসলি। কালকে কিন্তু পিচেরও ব্যাপারে আমি কথা বলেছিলাম যে পিচ কিন্তু একদম গার্ডেনের মতন হয়ে গেছে। আজকে কিন্তু একটু ইমপ্রুভ হয়েছে। আজকে কিন্তু ওই যে একদম ডার্ক গ্রিন ব্যাপারটা ছিল ওটা একটু কমেছে, অবভিয়াসলি কমবেই। কেন কি অত গ্রিন রাখাটাও ওরাও ভয় পাবেই অবভিয়াসলি। কেন কি ইন্ডিয়ার বলিংকে যদি মানে ডাউনভাবে যদি দেখে তাহলে কিন্তু ইন্ডিয়ার বোলিং কখন খেয়ে বেরিয়ে যাবে কেউ জানে না। তো পিচের ব্যাপারে তো এই হলো বন্ধুরা। আর ইন্ডিয়ার ব্যাপারে ছিল যে অস্ট্রেলিয়ার আগেনস্টে যে সেকেন্ড টেস্টে যে ওপেনিং করিয়েছিল KL রাহুলকে আর যশস্বী জয়সওয়ালকে। অবশ্য ফার্স্ট টেস্টের পরে কিন্তু এদের দুজনকেই ওপেনিং করতেই হতো। তো ওপেনিং করার পরে কিন্তু আমরা এই দেখলাম যে দুটো ইনিংসে কিন্তু অত ভালো স্টার্ট দিতে পারেনি। ফার্স্টে তো একদমই স্টার্ট হয়নি। প্রথম বলেই উইকেট পড়ে গেছিলো যশস্বী জয়সওয়ালের উইথ বিউটিফুল আউট সুইঙ্গার ফ্রম মিচেল স্টার্ক। একদম পায়ের সামনে ছিল, একদম প্লাম আউট। আর সেকেন্ড ইনিংসে কিন্তু তাই আবার হলো, আউট হয়ে গেল, বেশি রান করতে পারেনি। তো সেই জন্যে লোকেরা বলছিল যে রোহিত শর্মাকে নিচে নেমে কি করছে। ইভেন প্রাক্তন অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্যাপ্টেন রিকি পন্টিংও বলেছেন যে ওনাকে ওপেনিং আসা উচিত, কেন কি উনি এখন ওপেনিংই করেন। বহুকাল আগে রোহিত শর্মা 5 নম্বর 6 নম্বরে নামতেন, এখন আর নামেন না 2011 সালের পর থেকে। তো অবভিয়াসলি ওনার এই কথাটা আমি ওনার উপরে অ্যাগ্রি করবো দ্যাট যখন রোহিত শর্মা 11 সাল থেকে আমি এই 24 সাল যদি আমি ক্যালকুলেট করি তো এত বছর হয়ে গেছে। এত বছরও যখন ওপেনিং ব্যাটিং করতে একটা ইউজ টু হয়ে যায় লোকেরা। হ্যাঁ, ইউজ টু হয়ে যায়। এবার আবার বাপস টু ওই 5-6 নম্বরে এসে খেলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো কালকে ওই খবরই আসছে বন্ধুরা যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া থার্ড টেস্ট ম্যাচটার সঙ্গে কিন্তু গাবাতে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন, আর KL রাহুল কিন্তু 5 নম্বরে নামবেন যেই জায়গায় রোহিত শর্মা নামছিলেন। কাল কিন্তু গ্রিন পিচ, ফাস্ট অ্যান্ড বাউন্সি পিচ। তো জানি না বন্ধুরা কি ইন্ডিয়ান টিম কি খেলাবে, 4টে ফাস্ট বলার খেলাবে কিনা, নাকি 3টে ফাস্ট বলার আর একটা স্পিনার নিয়ে নামবে, আর একটা অবভিয়াসলি অলরাউন্ডার উইথ ইন দ্য ফর্ম অফ নীতিশ কুমার রেড্ডির ফর্ম ইজ এক্সেপশনাল। দেখতে হবে কি পরের ম্যাচে কেমন খেলেন উনি। আর অস্ট্রেলিয়ান টিমের ব্যাপারে কথা হচ্ছে বন্ধুরা। অস্ট্রেলিয়ার টিমের ব্যাপারে যদি আমি কথা বলি আজকে, তো কথা বলবো যে অস্ট্রেলিয়া কিন্তু আবার 2020 সালের মতন কিন্তু ওভার কনফিডেন্সে টিম অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, প্লেইং 11 অ্যানাউন্স করে দিয়েছে অস্ট্রেলিয়া। আগের অ্যাডিলেড টেস্টটা জেতার পরে মানে দে আর এন মানে কতটা মানে ওরা 7ওয়ে আসমানে আছে মানে আর কি। তো টিম অ্যানাউন্স করে দিয়েছে। টিমটা কি হয়েছে আপনাদেরকে জানাই, খালি একটাই চেঞ্জ হয়েছে, স্কট বোল্যান্ড খেলছেন না, স্কট বোল্যান্ডকে রেস্ট দেওয়া হয়েছে। পার্সোনালি আই ফেল্ট ভেরি রিলিভড, কেন কি আমার যতটা ম্যাচ আমি স্কট বোল্যান্ডকে খেলতে দেখেছি, মানে অন্য কোনো কান্ট্রি হোক বা ইন্ডিয়ার সঙ্গেও, আমি কিন্তু স্কট বোল্যান্ডকে কিন্তু অপার হ্যান্ডেই দেখেছি, আর উনি করেওছেন তাই। তো স্কট বোল্যান্ড খেলছেন না, তো আমার মতে ইটস আ গুড ডিসিশন, মানে ইটস আ ফেভারেবল ডিসিশন ফর ইন্ডিয়া। আর তার রিপ্লেসমেন্টে কিন্তু অবভিয়াসলি জশ হেজলউড ফিট হয়ে গেছেন, তো উনি কিন্তু টিমে ঢুকে গেছেন। আর প্লেইং 11টা হবে বন্ধুরা খোয়াজা, ম্যাক্সউইনি, লাবুশেন, স্টিভ স্মিথ, অ্যালেক্স কেরি, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, জশ হেজলউড, স্টার্ক, নেথান লায়ন। তো এই হচ্ছে ওদের টিম, প্লেইং 11 ওরা নিজের মতন সাজাবে। এই হচ্ছে ওদের ফাইনাল স্কোয়াড যে ওরা থার্ড টেস্টে নামাতে যাচ্ছে। কোনো চেঞ্জ নেই। ওপেনিং পার্টনার্স অবভিয়াসলি উসমান খোয়াজা অ্যান্ড ম্যাক্সউইনি ওপেনিং করবেন, আর ইন্ডিয়া তরফ থেকে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন। লোকেরা কথা উঠাচ্ছে যে অশ্বিনকে যদি বসানো যায়, অশ্বিনকে বসিয়ে নিয়ে যদি আইদার জাডেজা বা वापस से ওয়াশিংটন সুন্দরকে যদি আবার স্টার্ট দেওয়া যায় তো কেমন হয়। লোকেরা অনেক রকমের কথা বলছে যে দেওয়া উচিত, আর আমারও পার্সোনালি মনে হচ্ছে দ্যাট একটা আরও টেস্ট ম্যাচ অশ্বিনকে দেখা উচিত বিফোর লিভিং হিম আউট অফ স্কোয়াড বা আউট অফ দি টেস্ট ম্যাচ। কেন কি
অবভিয়াসলি আমরা জানি যে পিঙ্ক বল টেস্টে কিন্তু বল করাটা ডিফিকাল্ট ব্যাপার। আর আমরা দেখেছিলাম নেদারল্যান্ডও কিন্তু অতটা বলিং করেননি, বা বলতে পারেন বল করার দরকার পড়েনি, যেটাই বলতে পারেন আপনি। কিন্তু যতটাই বল করেছেন নেদারল্যান্ড কিন্তু মার খেয়েছেন। আর উল্টো দিকে কিন্তু অবভিয়াসলি যখন নেদারল্যান্ড নিজের দেশে যখন মার খাচ্ছেন, তো অবভিয়াসলি অশ্বিন তো মার খাবেনি। তো এবার কথা হচ্ছে বন্ধুরা কি আরেকটা চান্স আমার মতে, পার্সোনালি আমার মতে দেওয়া উচিত অশ্বিনকে। আর এখানে বাউন্স আছে, পিচের মধ্যে বাউন্স হবে, গ্রিনিশ পিচ হচ্ছে, প্রথমে খেলতে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা তো দিক্কত হবেই, প্রবলেম্যাটিক হবেই। যদি 1 ঘন্টার পরে আস্তে আস্তে কিন্তু এটাও কথা বেরিয়ে আসছে যে এটা কিন্তু স্পিন অ্যান্ড বাউন্স হতে পারে, মানে এক্সট্রা স্পিন আছে পিচের মধ্যে। তো এবার দেখতে হবে বন্ধুরা যে ইন্ডিয়ান ক্রিকেটের ম্যানেজমেন্ট কি বোঝে, গৌতম গম্ভীর পিচ দেখে কি বোঝে, রোহিত শর্মা পিচ দেখে কি বোঝে, সিনিয়র প্লেয়ার্সরা পিচ দেখে কি বোঝে। আর তারপরে অবভিয়াসলি ডিসিশন নেবে যে অশ্বিন খেলবে কি না। আর আমার মতে অশ্বিনকে খেলানো উচিত। তো দেখা যাক বন্ধুরা, কালকে কিন্তু আবার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া থার্ড টেস্ট, 5:50 থেকে প্রথম বল বোলিং হয়ে যাবে। এটা কিন্তু আপনি দেখতে পারবেন জিও সিনেমাতে আর স্পোর্টস 18-এ অবশ্যই দেখতে পারবেন এই খেলাটা। আর স্টার স্পোর্টসেও এই খেলাটা দেখাবে, ডিজনি প্লাস হটস্টারেও আপনি দেখতে পারেন। জিও সিনেমাতে অবশ্য দেখাচ্ছে না, জিও সিনেমাতে হাইলাইটস দেখাচ্ছে। অনেক লোকেরা কোয়েশ্চেন করে যে জিও সিনেমাতে দেখাচ্ছে না কেন, বাট কারেন্টলি জিও সিনেমাতে কিন্তু এখন দেখাচ্ছে না, আর জিও সিনেমাতে হাইলাইটস দেখাচ্ছে। আর ম্যাচটা কিন্তু স্টার স্পোর্টস নেটওয়ার্ক আর ডিজনি প্লাস হটস্টারে কিন্তু ম্যাচটা দেখাবে। কাল কিন্তু 5:50 থেকে খেলা। প্রেডিকশানে যদি কথা বলি বন্ধুরা, তাহলে আমি কিন্তু এই প্রেডিকশানের ব্যাপারে আমি কিন্তু দুবার ঠিক হয়েছি। প্রথমবারটা ঠিক হয়েছি, সেকেন্ডবারটা আমি ভুল হয়েছি, টু বি ফ্যাক্ট। আর এইবারটা কিন্তু আমি ইন্ডিয়াকে আপার হ্যান্ড দেবো। ইন্ডিয়া উইল উইন দিস টেস্ট ম্যাচ ফর শিওর। আর আমি বলছি না কদিনে শেষ হবে, বাট আমি কিন্তু থার্ড টেস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে আপার হ্যান্ড দিচ্ছি, জাস্ট বিকজ অফ অস্ট্রেলিয়াজ ওভার কনফিডেন্স, যেটা 2020 সালে আমরা দেখেছিলাম যখন টোরে গেছিল, তখনও কিন্তু অস্ট্রেলিয়া এমনি করেই কিন্তু প্লেইং 11 অ্যানাউন্স করে দিচ্ছিল। তো তাই জন্যেই, আর সেই বছর কী হয়েছিল আমরা জানি। আর তাই জন্যেই আমি বলছি বন্ধুরা যে থার্ড টেস্ট ম্যাচটা উইল গো in favor of India, and India will go 2-1 up in the border Gavaskar trophy. আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা বন্ধুরা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।